কলকাতার পত্রিকায় প্রকাশিত ফখরুলের সাক্ষাৎকারকে ভুয়া বলছে বিএনপি। ভারতের কলকাতার বাংলার দৈনিক এই সময়ে প্রকাশিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যায়িত করেছে দলটি। বুধবার 24 সেপ্টেম্বর দলের সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে জানানো হয়, নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল শিরোনামে প্রকাশিত ওই তথাকথিত সাক্ষাৎকার সম্পূর্ণ বানোয়াট। বিএনপির মহাসচিব সম্প্রতি কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। বিবৃতিতে আরও বলা হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কল্পনাপ্রসূত এ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। এতে জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করার অপচেষ্টা চালানো হয়েছে। তবে দেশের জনগণ ও বিএনপি নেতাকর্মীরা এ ধরনের অসত্য সংবাদে বিভ্রান্ত হবেন না। বিএনপি জোর দিয়ে বলেছে, বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত এই বক্তব্য বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না। দলটি এ ধরনের বিভ্রান্তকর প্রচারণার নিন্দা জানিয়েছে। অপরদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপিকে টার্গেট করে নতুন অপপ্রচার চালানো হচ্ছে। রিজভী আরও বলেন, আমরা এখনো বিরোধী দল, নানা অপপ্রচার ও অপতথ্যের শিকার হচ্ছি। 5 আগস্টের পর থেকে নতুন বয়ান তৈরি করে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। রিজভী আহমেদ বলেন, যারা নতুন বয়ান তৈরি করে বিএনপিকে মুছে ফেলার চেষ্টা করছেন তারা কেউ রেহাই পাবেন না। যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে, নিউ ইয়র্কে যে তাণ্ডব চলেছে সেটি তার প্রমাণ। বিএনপি নানাভাবে অপপ্রচার অপতথ্যের শিকার দাবি করে তিনি বলেন, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা যেতে ফ্যাসিবাদদের সঙ্গে প্রেম করছেন সেটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসে সেই বিষয়ে সবারই সতর্ক থাকা উচিত। অনুষ্ঠানে বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত 22 পরিবারকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।